আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের ইসলামিক কাহিনীর নাম চোর হলো সোনার মানুষ। এই গল্পটি একজন প্রখ্যাত চোর ও দরবেশ জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির। চোর ব্যক্তিটি সুফি জুনাইদ বাগদাদীর বাড়িতে চুরি করে এবং এই সুফি সাধকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে থাকে। কিন্তু এই সাধক এই চোর ব্যক্তির সাথে খুবই অমায়িক আচরণ করে এবং সাধকের আচরণে মুগ্ধ হয়ে একজন সোনার মানুষে রূপান্তরিত হয়। সম্মানিত বন্ধুগণ, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিও স্কিপ না করে মন দিয়ে শুনুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আরও ভালো ভালো ইসলামিক কাহিনী শুনতে পারেন। ধন্যবাদ। বাগদাদের এক প্রসিদ্ধ চোর, তার মূল নাম অনেকেই জানে না। ইবনে সাবাত নামে সর্বত্র তার পরিচিতি। চুরির অপরাধে সে অনেক আগে একটি হাত হারিয়েছে, কিন্তু তারপরেও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে। এক রাতের ঘটনা। চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত। এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু চুরি করার মতো পছন্দসই কোনো ঘর সে খুঁজে পেল না। এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল। ভাবল, নিশ্চয় এটা কোনো অভিজাত লোকের বাসস্থান হবে। যদি কোনো রকম উহা থেকে চুরির কাজটি সমাধা করে ফিরতে পারি, তাহলে আজকে রাতে বেশ কামাই হবে। বিবি বাচ্চা নিয়ে 2-4 দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে। সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে। এসব চিন্তা করতে করতে এক সময় সে অতি সন্তর্পণে ঘরের বিশাল দরজায় হাত রাখল। অতঃপর সামান্য ধাক্কা দিয়ে বুঝল দরজা ভিতরে খোলা, ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি। সে মনে মনে বেশ খুশি হলো। দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপিসারে ঘরে ঢুকে সে দেখল একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো, তার এক পার্শ্বে চামড়ার একটি বালিশ, কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ। সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে। মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণে একথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নিবে কিভাবে, এগুলো বাঁধার জন্য রশ্মি পাবে কোথায়। হঠাৎ তার মনে হলো, আরে, আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি। একথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছালো। এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো, কিন্তু সফল হলো না, কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায়। অবশেষে উপায়ান্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করলো, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয়, উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো। মনে মনে আফসোস করে বলল, হাই, এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝি নিতে পারবো না। আহা, যদি আমার আরেকটি হাত থাকতো। হঠাৎ কারো পায়ের আওয়াজে সে উৎপন্ন হল। সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্থ করিল, কিন্তু ততক্ষণে একজন লোক বাটি হাতে তার সামনে এসে দাঁড়ালো। এতে সে ঘাবড়ে গেলে। লোকটি অভয় দিয়ে মুচকি হেসে বলল, আরে বন্ধু, এই কাজটা একা করা যায় না, আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে। এ কথা বলে সে বাতিটিও নিভিয়ে দিল। তারপর চোরকে লক্ষ্য করে বলল, ভাই, তুমি দেখছো বেশ ক্লান্ত হয়ে পড়েছ, একটু বিশ্রাম নাও তুমি। আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, এতে তোমার ক্লান্তি দূর হবে। এরপর আমরা দুজনে মিলে এ কাজ সমাধা করব। আর শোনো, এ বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই, সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এতটুকু বলে লোকটি চলে গেল। এবার ইবনে সাবাত ভাবতে লাগলো, লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো? সে আমার সাথে কোনো চালাকি করছে না তো? এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে, কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তলাশ করতে গেছে। সুতরাং আমার এখান থেকে এক্ষুনি কেটে পড়া উচিত। এতটুকু চিন্তা করে সে এক কদম এগুতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে এসে উপস্থিত হলো। সে পেয়ালাটি চোরের হাতে দিয়ে বলল, নাও ভাই, এই দুধটুকু পান করে নাও, এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো। সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেললো। তারপর ভাবতে লাগলো, হয়তো সেও আমার মতো একজন চোর। আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি, বিদায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে। এ কথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল, মনে হয় আমি একই পথের যাত্রী, একই বিদ্যায় উভয়ে পারদর্শী। তবে শুনে রেখো,
আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো, তবে সে আশা আশাই থেকে যাবে, পূর্ণ হবে না কখনো। অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো, তবে যা মাল পাবো তা 50-50 করে ভাগ করে নেব। আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না, কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি। লোকটি তার কথা শুনে বলল, ঠিক আছে, আগামীতেই আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করবেন তাই হবে। এখন জলদি কাজ সারা প্রয়োজন, দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে। একথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাঁধল, তন্মধ্যে একটি ছোট একটি বড়। সে ছোট গাঁটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল। অতঃপর বাড়ি থেকে চুপিসারে বের হয়ে তারা উভয়ই একদিকে রওনা করল। অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না, তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড়ও বটে, ফলে বাধ্য হয়ে তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল। লোকটির এই মন্তর গতিতে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না। সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল। ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করলো, কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরই তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল। এতে ইবনে সাবাত বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল, লোভী কথাকার, চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না। লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না। তারপরেও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্রাণ চেষ্টা করল। কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল। পুলের উভয় পার্শ্ব ছিল অনেকটা ঢালু। ক্লান্ত শ্রান্ত লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না, ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল। বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপর আছড়ে পড়ল। এতে ইবনে সাবাত ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাঠি বসিয়ে দিল। বলল, বর্বর কথাকার, পারবে না তো এত বড় বোঝা বানিয়েছ কেন? লোকটি জবাবে বিনয়ের সাথে বলল, ভাই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। একথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবারও চলতে শুরু করলো। অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল, সোজা হয়ে হাঁটতে পারছিল না সে। তারপরেও ইবনে সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল। এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছালো। জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল, থাম বেটা, আজ যেতে হবে না তোর। সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস। বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি, নইলে তোর আজ রক্ষে ছিল না। যা হোক, তুই তোর পথ ধর, কোথায় যাবি যা, তোর আর এখানে কোনো কাজ নেই। লোকটি ভীষণ কাঁপছিল। শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠকঠক করছিল। ইবনে সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মুসাফা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাই, আপনার কাছে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে, ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে। আপনি দয়া করে আমায় মাফ করে দিন। বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল। ইবনে সাবাত ছিল অত্যন্ত লোভী। লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো। ভাবলো, এ তো দেখছি আশ্চর্য রকমের চোর, এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি। সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে। সে আমার নিকট কিছুই চাইল না। কথাগুলো চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতা বোধ কিছুটা জাগ্রত হলো। ইবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকলো, বলল, আরে, তুমি কি তোমার ভাগ নেবে না? লোকটি বলল, ভাই, আমাকে কোনো অংশ দিতে হবে না, অংশের কোনো প্রয়োজনও নেই আমার। আপনি আমার মেহমান ছিলেন, সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র। তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি। আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইবনে সাবাত হতভম্ব হয়ে লোকটির মুখপানে তাকিয়ে রইল। তার মুখ থেকে কোনো কথা সরল না, ভাবছিল সে। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, তাহলে কি তুমি ওই বাড়ির মালিক? তুমি কি সেখানকার প্রধান কর্তা? লোকটি বলল, জি ভাই, ওটা আমারই গরিবালয়। এখন তো আপনি চিনতে পারলেন, আপনার দাওয়াত রইল। আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করিব। কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল।
লোকটির গমন পথের দিকে ইবনে সাবাত অপলক নেত্রে তাকিয়ে রইল। কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে। চিন্তা সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল সে। হঠাৎ অনেকটা আনমনি অস্ফুট স্বরে বলতে লাগলো, এ কেমন আশ্চর্য মানব! চোরের সাথে এমন উত্তম আচরণ, আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়া, নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির! রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম, ধমক দিলাম, ধাক্কা মারলাম, প্রচণ্ড লাঠির আঘাতে জর্জরিত করলাম। এতটা সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল, আমার ক্রতি হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এ তো কোনো মানুষের আচরণ হতে পারে না, সে ফেরেশতা কিংবা অন্য কিছু হবে। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে। এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, হায় আমি একই দেখলাম, হায় আমি একই করলাম। এভাবে চিন্তা করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো। ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করলো না সে। ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে। তার মনের গহীন কোণে সৃষ্টি হলো এক ব্যতিক্রম ধর্মী বিপ্লব। অন্তরে সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা। আকস্মিক অস্থিরতা অনুভব করিতে লাগিল সে। ইবনে সাবাত নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করল। লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে এলো। ভাবল, আহা, যদি এ মহৎ সদাচরণকারী লোকটিকে আবার দুচোখ ভরে দেখতে পারতাম, হাই যদি তাকে জিজ্ঞাসা করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে, কোত্থেকে শিখলেন তিনি। হাই যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম। কথাগুলো ভাবতে না ভাবতেই সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে এই বাড়ির দিকে রওনা দিল। হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখপণে আগিয়ে চলেছে। লোকটির সাথে সাক্ষাৎ করার চেষ্টা তার চলার গতিকে ক্রমান্বয়ে আরো বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো। পাশেই এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, ওই সামনের বাড়িটি কার? আপনি কি তার নাম বলতে পারেন? কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাতকে আগেই চিনত। তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবলো, এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি। এর চোরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন? সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো? আল্লাহ তাকে হেফাজত করুন। কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাত আবারও জিজ্ঞাসা করলো, ভাই, না জানা থাকলে বলুন। জানি না। চুপ হয়ে বসে থাকার তো কোনো মানে নেই। কাঠুরিয়া বলল, এই বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ। আপনি কোত্থেকে এসেছেন? এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই, আর আপনার তা জানবার দরকারই বা কি? ইবনে সাবাতের এবার রাগ হয়ে গেল। তার চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল। বলল, মিয়া এত কথা বলছে কেন? যা জিজ্ঞেস করেছি ঝটপট এর উত্তর দাও, নইলে নইলে আবার কি? তোমাকে আমি ভয় পাই নাকি? সুন্দর করে কথা বলতে শিখো। ঠিক আছে, সুন্দর করেই বললাম। এবার বলে দাও, ওই বাড়ির মালিকের নাম কি? ওই বাড়ির মালিক হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই। তিনি বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইয়ের নাম ইবনে সাবাত অনেক শুনেছে। তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে, কিন্তু তার বাড়ি সে চিনত না, চিনার চেষ্টাও করেনি কোনোদিন। চোরের কাজ চুরি করা, এসব বুজুর্গ সাধকের খোঁজ নেওয়া তাদের প্রয়োজনই বাকি। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইয়ের নাম শোনার পর সাথে সাথে ইবনে সাবাতের মাথা প্রচণ্ড বেগে চক্কর খেলো। বলে কি আমি এত বড় আল্লাহর ওলির বাড়িতে চুরি করতে এসেছিলাম, যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন? তিনি কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম, লাঠি মারলাম, তিনি কি সেই আল্লাহর ওলি? কথাগুলো ভাবতে ভাবতে তার দু চোখে নামলো অশ্রুর বন্যা। সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করলো। তারপর এক মুহূর্তও দেরি না করে সোজা গিয়ে হযরত জুনাইদ বাগদাদের ঘরে প্রবেশ করলো। গত রাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল, আজও সে ওই কক্ষেই প্রবেশ করলো। দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসে আছেন। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো ইনি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই। হযরত জুনাইদ বাগদাদীর চেহারায় তখন ঈমানের নূর ঝলমল করছিল। তার চেহারার সর্বত্র যেন যেন স্বর্গীয় এক আলোকছটা খেলাধুলা করছিল। খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে তখন হিদায়াতের নূর বিচ্ছুরিত হচ্ছিল। তার রব তথা ভক্তি প্রযুক্তি হয়ে উপস্থিত লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল। ইবনে সাবাত কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না।
একসময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পায়ে পড়ে কাঁদতে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না। সকলে অপলক নেত্রে ইবনে সাবাতের মুখ পানে তাকিয়ে রইল। তার দু চোখ বেয়ে তখন প্রতিরোধ্য গতিতে অশ্রুধারা প্রভাবিত হতে লাগলো। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সস্নেহে তার মাথায় হাত রাখলেন। তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন, ভাই, মানুষকে কেবল মহান আল্লাহর দরবারে মাথা নত করতে পারে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নেওয়ানো ইসলামী শরীয়তে বৈধ নয়। যা হোক, এবার বলো তুমি কি জন্য এসেছো? ইবনে সাবাত কিছু বলতে যেয়ে আবারও কেঁদে ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি আপনার প্রতি, সীমাহীন বেয়াদবি করেছি আমি। মেহেরবানি করে আমায় ক্ষমা করে দিন, না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তুমি তো কোনো অন্যায় করনি। আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম, এর জন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছো মাত্র। এতে আমি কিছুই মনে করিনি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ইতিমধ্যে ইবনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে। আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল। মহা প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন। অবশেষে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াতের আবেদন জানালে তিনি ত্যাগ করে নেন। অতঃপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন। এরপর থেকে ইবনে সাবাত আপন শেখের সান্নিধ্যে সময় কাটাতে লাগলো। অপরিসীম ত্যাগ ও রিয়াজত মুজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হলো। একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসেবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল। হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করলো। এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ও সৎলোকগণ নিজেদের সুমধুর আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন। মাটির মানুষ গোমরাহি, ভ্রষ্টতা আর পাপকঙ্করিতা থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষে। শত্রু বন্ধু সকলের সাথে সদাচরণ করব, এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা।